নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 2024 সালে রিলিজ হওয়া টুইস্টার মুভিটি এক্সপ্লেন করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুরু হচ্ছে টুইস্টার। মুভির শুরুতে আমরা গল্পের লিড ক্যারেক্টার কেট ও তার বন্ধুদের দেখতে পাই। তারা সবাই সায়েন্স স্টুডেন্ট আর তারা টর্নেডো নিয়ে রিসার্চ করছে। আমরা জানতে পারি কেট একটি লিকুইড তৈরি করেছে যেটা তারা টর্নেডোর মধ্যে ছেড়ে দেবে। এই কেমিক্যালের সাহায্যে তারা টর্নেডো থামাতে পারবে। তাদের দলের টোটাল 5 জন রয়েছে: কেট, তার বয়ফ্রেন্ড জেভ, অ্যাডি, জাভি আর প্রবীণ। এরপর জাভি বাদে সবাই টর্নেডোর দিকে এগিয়ে যায়, কারণ জাভি দূর থেকে কম্পিউটারের সাহায্যে টর্নেডোটির রিডিং স্ক্যান করবে। এরপর টর্নেডোর কাছে পৌঁছে কেটরা লিকুইডটি টর্নেডোর মধ্যে রিলিজ করে দেয়, কিন্তু দূরে থাকা জাভি লক্ষ্য করে টর্নেডোর মধ্যে ভয়ঙ্কর কিছু রয়েছে, যার ফলে কেটের লিকুইডটি সেখানে কাজ করছে না আর টর্নেডোর গতি খুব বেশি বেড়ে যায়। এমনটা দেখে জাভি বাকিদের ওই লোকেশন থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলে। তখন কেটরা টর্নেডোর থেকে নিজেদের বাঁচাতে একটি ব্রিজের নিচে আশ্রয় নেয়, কিন্তু সেখানে কেট বেঁচে গেলেও জাভি, অ্যাডি আর প্রবীণ মারা যায়। এরপর আমাদের 5 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে কেট টর্নেডো রিসার্চ ছেড়ে এক সাধারণ জীবন কাটাচ্ছে, যাতে সে অতীতের কথাগুলো ভুলতে পারে। এরপর একদিন জাভি কেটের সাথে দেখা করতে আসে আর বলে তার কেটের সাহায্য দরকার, কারণ তার কাছে একটা নিউ টর্নেডো ট্র্যাকিং সিস্টেম আছে, যার সাহায্যে তারা মানুষের অনেক উপকার করতে পারবে। কিন্তু এগুলো শোনার পর কেট জাভিকে মানা করে দেয়, কারণ কেট এখনও সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি। তখন জাভি বলে কেটের মতো সেও সেই ভয়ঙ্কর দিনের কথাটি ভোলেনি, যেদিন তারা তাদের 3 বন্ধুকে হারিয়েছিল। কিন্তু কেটের মধ্যে এক আলাদা রকম ক্ষমতা আছে, কারণ জাভি কেটকে ছাড়া আর কাউকে টর্নেডোর অত কাছে যেতে দেখেনি, তাই এটা শুধু কেটই করতে পারে। এই সব কিছু বলে জাভি কেটকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু কেট জাভিকে গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জাভি কেটকে টর্নেডোর কিছু খবর পাঠায়, যা খুব তাড়াতাড়ি ওকলাহোমাতে আসতে চলেছে। এমনটা দেখে কেট ওকলাহোমায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কেট এটা ভেবে সেখানে যায় যাতে সে সাধারণ মানুষের উপকার করতে পারে। এরপর ওকলাহোমা পৌঁছে জাভি তার টিমের সাথে কেটের পরিচয় করিয়ে দেয়। এরপর সেখানে স্টর্ম হ্যাকার নামে একটি ছেলে আসে, যে কিনা একজন ফেমাস ইউটিউবার। ছেলেটির আসল নাম টাইলার। সে তার পুরো টিম নিয়ে সেখানে পৌঁছায়। তাদের সাথে একজন জার্নালিস্টও রয়েছে, যে টর্নেডোর ব্যাপারে আর্টিকেল লেখার জন্য সেখানে এসেছে। এরপর টাইলার কেটের কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে একজন সিটি গার্ল শহর ছেড়ে ওকলাহোমাতে কি করছে, যার উত্তরে কেট বলে আমি আমার বন্ধুর সাহায্য করতে এখানে এসেছি। এরপর টাইলার কেটকে জিজ্ঞাসা করে কেটের সিক্স সেন্স অনুযায়ী কোন দিকে টর্নেডো আসতে পারে। তখন কেট টাইলারকে রং ডাইরেকশনে যেতে বলে নিজে জাভির সাথে সঠিক ডাইরেকশনের দিকে এগিয়ে যেতে থাকে, যেটা দেখে টাইলারও তার পিছন পিছন যেতে থাকে। এরপর কেটরা টর্নেডোর কাছে পৌঁছে তাদের ডিভাইসটি সেট আপ করে, যাতে টর্নেডোটি স্ক্যান করে তার সাইজ ও টর্নেডোর ভেতরে থাকা উপাদানগুলির সম্বন্ধে জানতে পারে। কিন্তু তারা এটা করতে সফল হয় না, কারণ টর্নেডোর কাছে যেতেই কেটের সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়, যার ফলে সে প্যানিক করে ফেলে। এরপর টর্নেডোটি রাস্তা বদলে নেয়, যার ফলে কেটদের মিশনটি ফেল হয়ে যায়। তখন টাইলার ও তার টিম টর্নেডোটির মধ্যে ঢুকে পড়ে আর তাদের গাড়িটিকে মেশিনের সাহায্যে মাটির সাথে গেঁথে দেয় আর টর্নেডোর মধ্যে বাজি ফাটাতে থাকে, যা দেখে কেট ও জাভি অবাক হয়ে যায় আর তারা টাইলারকে পাগল মনে করে। এরপর তারা সেখান থেকে ফিরে আসে। তখন জাভি কেটকে তার সাথে কিছুটা সময় কাটাতে বলে, কিন্তু কেট বলে আজ আমি খুব ক্লান্ত, তাই একটু রেস্ট নিতে চাই। এই বলে কেট হোটেলের দিকে রওনা দেয়, কিন্তু রাস্তায় টাইলার ও তার টিমের সাথে তার দেখা হয়ে যায়। সেখানে টাইলার বলে তাকে কেট ইচ্ছা করে ভুল ডাইরেকশন দিয়েছিল, কিন্তু তাতে সে সফল হয়নি। এই বিষয়ে তাদের মধ্যে কথা হতে থাকে। তখন সবার সাথে কথা বলে কেট জানতে পারে টাইলারের টিমের সবাই টর্নেডো নিয়ে রিসার্চ করছে না,
বরং ছোটবেলা থেকে টর্নেডো পিছু করা তাদের এটা শখ। এরপর কেট তাদের সবাইকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা দেখি জাভির সাথে আরও কিছু লোকেরা এই প্রজেক্টের সাথে যুক্ত আছে। জাভি একজন এন্ট্রপ্রেনিয়র যে ভালোর জন্য কাজ করে, কিন্তু আনফর্চুনেটলি কিছু রিয়েল এস্টেট মানুষজনকে এমন কিছু তথ্য প্রদান করে যাতে তাদের লাভ হয়, যেটা থেকে আপাতত কেট অজানা। এরপর কেট আবার আকাশের দিকে তাকিয়ে সঠিক টর্নেডো খোঁজার চেষ্টা করে। তখন টাইলার সেখানে চলে আসে, কিন্তু কেট এইবার টাইলারকে কোনো রকম ইনফরমেশন দেয় না। এরপর কেট জাভির কাছে গিয়ে বলে ওদের খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, কারণ তারা একটা বড় টর্নেডো পেয়ে গেছে। কেটের কথা শোনার পর তারা সবাই তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এমনটা দেখে টাইলারও তাদের পেছন করতে থাকে। তারা দেখে একসাথে দুটো টর্নেডো তৈরি হয়েছে, একটা বড়, একটা তুলনামূলকভাবে ছোট। এমনটা দেখে কেট অনুমান করে ছোট টর্নেডোটি বেশি সময় ধরে চলবে, তাই সে ছোট টর্নেডোটির দিকে যায় আর টাইলাররা বড় টর্নেডোর দিকে যায়। এরপর টাইলার আবার টর্নেডোর মধ্যে বাজি ফাটাবে বলে তৈরি হয়, কিন্তু টর্নেডো তাদের কাছে পৌঁছানোর আগেই সেটি শেষ হয়ে যায়। এইদিকে কেটরা টর্নেডোর কাছে পৌঁছে যায় আর মেশিনটি ইনস্টল করে দেয়, কিন্তু তাদের মেশিনটি টর্নেডোর সাথে উড়ে যায়। টর্নেডো এতটাই শক্তিশালী ছিল যে জাভির মেশিনটি নিজের সাপোর্ট ধরে রাখতে পারেনি। এরপর টর্নেডোটি তার গতিপথ পরিবর্তন করে একটি ছোট শহরের দিকে এগিয়ে যেতে থাকে। এমনটা দেখে কেট জাভিকে সেই শহরের দিকে যেতে বলে, যাতে তারা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে পারে। প্রথমে জাভি ওখানে যাওয়ার জন্য মানা করে দেয়, কিন্তু কেট তাকে কোনোভাবে রাজি করিয়ে নেয়। এরপর তারা সময় নষ্ট না করে শহরে পৌঁছায়, যেখানে অলরেডি টাইলারের টিম ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করছে। সেখানে কেট টাইলারের সাথে কথা বলে জানতে পারে জাভি টর্নেডোতে বরবাদ হওয়া ঘরবাড়িগুলোকে রিয়েল এস্টেট এজেন্টদের কাছে রিসেল করে দেয়, যার বদলে সে টর্নেডো রিসার্চের জন্য ইকুইপমেন্ট পায়। টাইলার কেটকে বোঝানোর চেষ্টা করে যে কেট ভুল লোকের হয়ে কাজ করছে, কিন্তু কেট টাইলারের কথা শোনে না আর সে উল্টে টাইলারের ওপর আঙুল তোলে। ও বলে যে টাইলার এখানেও তার ব্র্যান্ডের প্রমোশন করছে। এমনটা শুনে তখন টাইলার সেখান থেকে চলে যায়। তখন টাইলারের টিমের একটি মেয়ের থেকে কেট জানতে পারে টাইলাররা তাদের প্রোডাক্টের প্রমোশন নয়, বরং সেগুলো ফ্রিতে দান করছে, তার জন্য তারা কোনো চার্জ নিচ্ছে না। যা শুনে কেট খুব অবাক হয়ে যায় আর সে হোটেলে ফিরে জাভির টিমের ব্যাপারে রিসার্চ করতে থাকে। ও জানতে পারে যে জাভি টর্নেডোর পেছনে এই জন্য ছুটছে যাতে এর থেকে সে জানতে পারে শহরে কতটা ক্ষতি হয়েছে, গুলোর প্রফিট হয়, যাতে তারা কম দামে জমি কিনে পরে ভালো দামে বিক্রি করতে পারে। এরপর টাইলার কেটের সাথে দেখা করে আর তাকে ওইভাবে কথাগুলো বলার জন্য ক্ষমা চায়। এরপর সে কেটকে তার সাথে কিছু সময় কাটানোর জন্য বলে। তখন কেটও রাজি হয়ে যায় আর তারা এক জায়গায় বুল ফাইট দেখতে যায়। সেখানে তারা একে অপরের সাথে কিছু পুরনো কথা শেয়ার করে, কিন্তু ঠিক তখনই হাওয়ার গতি বেড়ে যায়। এমনটা দেখে তারা বুঝতে পারে এখানে টর্নেডো আসতে চলেছে, তাই তারা সবাইকে রেস্কিউ করা স্টার্ট করে দেয়। এরপর তারা একটি মা ও তার মেয়েকে তাদের সাথে নিয়ে বেসমেন্ট খোঁজার চেষ্টা করে, কিন্তু ওখানে কোনো বেসমেন্ট না থাকায় তারা একটি ফাঁকা সুইমিং পুলে নেমে পড়ে আর কোনোভাবে এই টর্নেডোর হাত থেকে বেঁচে যায়। এরপর সেখানে জাভি আসে। তখন কেট জাভিকে জানায় সে জাভির কাজে সত্যিটা জানতে পেরে গেছে, তাই সে জাভির আর কোনো সাহায্য করবে না। কিন্তু জাভির মতে সে লোকেদের নতুন ঘর দিচ্ছে, যা তাদের দরকার। কিন্তু কেট এটা মানতে চায় না। তার মতে জাভি ক্ষতিগ্রস্ত মানুষদের খারাপ সময়ের ফায়দা নিচ্ছে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় আর কথায় কথায় জাভি তাদের 3 বন্ধুকে হারানোর জন্য কেটকে দায়ী করে। এটা শুনে কেট দুঃখী হয়ে পড়ে আর সব কাজ ছেড়ে তার মায়ের কাছে চলে আসে। সেখানে কেটকে দেখে তার মা খুব খুশি হয় ও কিছুটা অবাকও হয়, কারণ কেট অনেক সময় পর এখানে এসেছে। এরপর কেটের শরীর খারাপ দেখে তার মা তার যত্ন নেয়। এর পরের দিন কেট তার পুরনো ল্যাবে আসে, যেখানে সে ছোটবেলায় টর্নেডো নিয়ে রিসার্চ করত।
এরপর সেখানে টাইলারও আসে। তখন কেটের সাথে তার কথাবার্তা হয়। এরপর কেটের মা টাইলারকে তাদের সাথে লাঞ্চ করার প্রস্তাব দেয়। তারা সবাই একসাথে লাঞ্চ এনজয় করে। তখন কেটের মা কেটের ছোটবেলার কিছু কথা টাইলারকে জানায়, যা শুনে কেট আপসেট হয়ে সেখান থেকে চলে যায়, যেটা কেটের মা ও টাইলার বুঝতে পারে। এরপর ঘরে ফিরতেই কেটের মা কেটকে জানায় সে টাইলারকে আজ রাতে এখানে থাকতে বলেছে। এরপর রাতে কেটের ল্যাবে কেটের সাথে টাইলার কথা বলতে আসে। সেখানে টাইলার কেটের পুরনো রিসার্চ চেক করে আর তাকে পুনরায় এই প্রজেক্টে কাজ করতে বলে। তখন এটা শুনে কেট রেগে যায় আর টাইলারকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এই প্রজেক্টের জন্যই সে তার 3 বন্ধুকে হারিয়েছে। তখন টাইলার জানায় সে জানে কেটের সাথে অতীতে কি ঘটেছিল, সে খবরে সব দেখেছে। টাইলারের মতে এই ঘটনায় কেটের কোনো ভুল ছিল না। এটা বলে সে কেটকে গিল্টি ফিল করতে বারণ করে। এর পরের দিন যখন টাইলার ওখান থেকে চলে যেতে থাকে, তখন কেট টাইলারের থেকে ক্ষমা চায় আর তাকে টর্নেডো থামানোর ফর্মুলা বানানোর জন্য সাহায্য করতে বলে। এটা শুনে টাইলার সেখানে রয়ে যায় আর কেটকে তার রিসার্চে সাহায্য করে। সেখানে টাইলার কেটকে তার ফর্মুলার কিছু চেঞ্জেস করার উপদেশ দেয়। এই কাজে কেটের মাও তাদের সাহায্য করে। এরপর জাভি কেটের বাড়িতে আসে, কারণ কেট আগের দিন জাভির গাড়ি নিয়ে চলে এসেছিল। সেখানে জাভি কেটের থেকে ক্ষমা চায় আর বলে আমিও মানুষের সাহায্য করতে চাই, যার জন্য আমি এই সব কিছু করছি। তখন জাভির কথা শুনে কেট তাকে ক্ষমা করে দেয়। এরপর জাভি সেখান থেকে চলে যায়। এইবার কেট আর টাইলার তাদের ফর্মুলা তৈরি করে আবার ওকলাহোমায় ফিরে আসে। সেখানে টাইলারের পুরো টিম তাদের সাহায্য করবে বলে ঠিক করে। এরপর তারা আরেকটি টর্নেডো খুঁজে পায় আর সেটির দিকে এগিয়ে যায়, যাতে তারা সেই টর্নেডোতে তাদের ফর্মুলাটা ব্যবহার করতে পারে। কিন্তু তাদের কাজের মাঝে জাভি চলে আসে আর কেটদের আগে টর্নেডোটি ট্র্যাক করার চেষ্টা করে। কিন্তু টর্নেডোটির পথে একটা অয়েল স্টোরেজ পড়ে যায়। তখন টর্নেডোর হাওয়ার গতিতে অয়েল ট্যাঙ্কগুলো ফেটে যায় আর আগুন জ্বলে ওঠে। তখন গরম বাতাসের সংস্পর্শে এসে টর্নেডোটি আরও শক্তিশালী হয়ে ওঠে। এই সব দৃশ্য দেখতে দেখতে জাভির গাড়িটি একটি জায়গায় ধাক্কা খেয়ে উল্টে যায়। তখন টাইলার আর কেট জাভির সাহায্য করবে বলে এগিয়ে যেতে থাকে, কিন্তু হাওয়ার গতিতে জাভির গাড়িটি পুনরায় আরেকটি জায়গায় ধাক্কা লেগে সোজা হয়ে যায়। এরপর তারা সবাই সুরক্ষিতভাবে সেই টর্নেডোর রেঞ্জ থেকে দূরে চলে আসে। এইবার তারা লক্ষ্য করে টর্নেডোটি একটি ছোট শহরের দিকে এগিয়ে যাচ্ছে। তখন কেট আর টাইলার সেই শহরে গিয়ে শহরবাসীদের বাঁচানোর চেষ্টা করবে বলে ঠিক করে। তখন জাভিও তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জাভির পার্টনার এটা করার জন্য মানতে চায় না। তখন জাভি তার পার্টনারকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর কেটদের সাথে সাহায্য করার জন্য শহরের দিকে এগিয়ে যায়। এইদিকে টাইলারের টিম ও কেট শহরে পৌঁছে লোকজনদের সতর্ক করে ও একটি সেফ জায়গায় মানে একটি থিয়েটারের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু আনফর্চুনেটলি টাইলারের পা একটি জায়গায় আটকে যায়, যা দেখে কেট টাইলারের পা বের করার চেষ্টা করে কিন্তু সফল হয় না। তখন সাহায্য করার জন্য জাভি ওখানে পৌঁছে যায়। এইবার তারা টাইলারকে সেখান থেকে বের করে আনে, কিন্তু সেফ লোকেশনে পৌঁছে কেট বুঝতে পারে টর্নেডো এত সহজে থামবে না। তাই জন্য কেট নিজের জীবনের পরোয়া না করে টর্নেডোটি থামানোর জন্য কাউকে কিছু না বলে ওখান থেকে টাইলারের গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়ে। এরপর কেট টর্নেডোর কাছে পৌঁছে টর্নেডোর মধ্যে তাদের বানানো লিকুইডটি রিলিজ করে দেয়, কিন্তু তাতে কোনো ফল হয় না। এবার টর্নেডোর গতিবেগ আরও বেড়ে যায় আর কিছু সংখ্যক মানুষকে নিজের দিকে টেনে নিতে থাকে, যার মধ্যে টাইলারের টিমের একজন মেম্বারও আছে। টাইলার তাকে কোনোভাবে ধরে রাখার চেষ্টা করে। এরপর কেটের ফর্মুলাটি কাজ করা শুরু করে দেয় আর দেখতে দেখতে টর্নেডোটির গতি কমে যায় আর সেটি পুরোপুরিভাবে থেমে যায়। এইভাবে কেট পুরো শহরের মানুষদের বাঁচিয়ে নেয়। এরপর টাইলার আর জাভি কেটকে খুঁজতে বের হয়। তারা দেখে গাড়ি উল্টে যাওয়ার কারণে কেটের হালকা চোট লেগেছে, কিন্তু সে ঠিক আছে। তখন সবাই কেটকে তাদের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় আর তার সাথে কেটের রিসার্চও সফল হয়। এরপর মুভি শেষ সিনে কেট
তার মা জাভি ও টাইলারকে গুড বাই জানিয়ে পুনরায় নিউ ইয়র্কের জন্য এয়ারপোর্টে যায়। কিন্তু আমরা লক্ষ্য করি কেটকে যেতে দেওয়ার সে টাইলারের নেই। তখন সে তার গাড়িটি এয়ারপোর্টের নো পার্কিংয়ে ডিল করে এয়ারপোর্টে ঢুকে পড়ে ও কেটকে থামানোর চেষ্টা করে। তখন সৌভাগ্যবশত একটি অ্যানাউন্সমেন্ট হয়, যেখানে বলা হয় একটি টর্নেডো আসার কারণে সব ফ্লাইট ডিলে হয়ে গেছে, যার ফলে কেটের নিউ ইয়র্ক যাওয়ার কিছু সময়ের জন্য পিছিয়ে যায়। আর তারা দুজনে পুনরায় টর্নেডোর পেছনে বেরিয়ে পড়ে। আর এখানেই টুইস্টার মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।